বেয়ারিশ ঘুড়ি হতো তাহলে আমার হাতে থাকতো না। সুযোগ পেলে এই জন্য শৈশবে ফিরে যেতে হয়। এই দ্বৈত আকৃতির ঘুড়ির নাম হচ্ছে, স্থানীয় ভাষায় বলা হয় সিলি। অনেক বড় না ঘুড়িটা? একটু বাতাস পেলে ঘুড়িটা খুব সুন্দর উঠতে থাকে। মানে আপনার শৈশবে ছিল কি, আপনি যখন সুতা লাগানোর পরে ইচ্ছা মতো মাঠে দৌড়াইছেন, কিন্তু এখন এটাকে নিয়ে দৌড়াতে হচ্ছে না, একটু বাতাস থাকলে হচ্ছে। কত সুন্দর উঠতেছে মুক্ত আকাশে। আমরা মানুষরা যদি ঘুড়ির মতো উঠতে পারতাম তাহলে ভালোই হতো। কিন্তু যে একটা কথা আছে, নাটাই ছাড়া ঘুড়ি, বেয়ারিশ ঘুড়ি যেটা হয়, এই সুতা আছে জন্যই হয়তো ঘুড়িটা নিজের নিয়ন্ত্রণে আছে। আজকে যদি এই সুতাটুকু না থাকতো তাহলে এই ঘুড়ি উঠতে উঠতে কোথায় চলে যেত, কার হাতে পড়তো তার ঠিক ছিল না। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে করি কি রকম, একটু সুযোগ পেলে সেটা অপব্যবহার করি, উঠতে থাকি, বেয়ারিশ ঘুড়ির মতো উঠতে থাকি। কিন্তু বেয়ারিশ ঘুড়ি হলে কি হবে দেখেন, এই যে ছোটাছুটি করছে, এ যদি বেয়ারিশ ঘুড়ি হতো তাহলে আমার হাতে থাকতো না, আমার নিয়ন্ত্রণে এটাকে রাখা যেতই না। যতক্ষণ সুতা আছে হাতে, যত দূর উড়ুক, দিন শেষে আমার কাছে ফিরে আসবে। এটাই বাস্তবতা।